মর্নিং। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি, এখন ঘড়িতে বাজে 9:30। তো সকালবেলা যেহেতু ছেলে ডিউটি বেরোবে, তারা থাকে, ওই জন্য চটপট করে ওর খাবার, ওর টিফিন এগুলো করতে শুরু করে দিয়েছিলাম। মিনা রানী চলে এসেছে, কাজকর্ম শুরু করে দিয়েছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভালো থাকবো নাই বা কেন বলো, ভালো থাকার জন্যই তো জীবন, তাই না? সব সময় হাসি খুশি থাকতে হবে, ভালো থাকতে হবে। আর ফেলে আসা দিনে কি হয়েছে না হয়েছে মনে রেখে লাভ নেই, কারণ শুধু শুধু কষ্ট বাড়ে, তাই না? আর ফেলে আসা দিনগুলো সবসময় ভালো হয়, দেখবে। ভালো খারাপ হলেও ভাববে ওটা ভালো, খারাপ ছিল বলেই তো আজকে ভালোটা পেলাম, কারণ ঘন অন্ধকারের পরেই তো আলো হয়, সেরকম আর কি। ও নিয়ে ওই জন্য একদম কিছু ভাবি না। তো এখন চলো ভিডিওটা স্টার্ট করলাম। তো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে আমি ম্যাগিটা করতে শুরু করলাম, কারণ ছেলেকে টিফিনটা বানিয়ে দিতে হবে। তো একটু বেশি করেই করছি, ছেলের আর আমার দুজনের হয়ে যাবে। কর্তামশাই ভাত খেয়েই ডিউটি যাবে, তো যার জন্যে ম্যাগি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু আলু পেঁয়াজ ভাজছি, আর একটু ডিম রেডি করে নিয়েছি, ঝুড়ো করে ওপরে দিয়ে দেবো। এই দেখো মোটামুটি ম্যাগিটা আমার রেডি। তো চলো টিফিনটা ওকে দিয়ে নিই, ও কাজে বেরিয়ে গেলে তারপর আবার আসছি। ছেলে বেরিয়ে গেছে ডিউটিতে, এখন আমি বিছনা টিছনা সব তুলে পরিষ্কার করলাম। এবার এখানে তো ভালোই রোদ এসেছে, দেখতেই পাচ্ছ। কম্বল টম্বল মানে ছেলের কমফোর্টটা রোদে দিয়েছি। আর এখন শুধু মাথার মধ্যে ঘোরে বোনের বিয়ে কি করব না করব, সবাই ফোনেই এইসব নিয়েই ব্যস্ত রয়েছি আর কি। তো যাই হোক, বিয়ে বাড়িটা খুব ভালোই কাটবে মনে হচ্ছে। দাঁড়া, এত আলো এত রোদ আসে না, পুরো এখানটা অন্ধকার হয়ে যায়, এখানটা দাঁড়ালে ঠিকঠাক। তো প্রচুর প্রস্তুতি চলছে বিয়ে বাড়ি যাওয়ার জন্যে। কিছুদিন আগে ননদের বিয়েতেও ঠিক এরকমই মজা হয়েছিল। আমার পিস্তত বোনের বিয়ে ছিল, ওটাতে অ্যাটেন্ড করতে পারিনি, তবু কিছু ভিডিও ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটা তো মামাতো বোনের বিয়ে। এখন পরপর অনেক বিয়ে বাড়ি আছে, মানে বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, তারপরে আমার বোনের ছেলেদের পইতে হবে, তারপরে আরো অনেক ভালো ভালো খবর আছে, পরে সব দেবো। না, এই পাপড়টা আজকে ভাজবে। হ্যাঁ, এই পাপড়টা কি পাপড় জানো? ছোটবেলায় খেয়েছো লিচ্চাত পাপড়, টিভিতে অ্যাড দেখাতো না, লিচ্চাত পাপড়। সেই পাপড় হেভি টেস্টি। এই পাপড়টা আমি ন্যাচারালি পাপড় ভাজা কিন্তু খাই না, আমার ভালো লাগে না, কিন্তু এই পাপড়টা এত সুন্দর টেস্ট, ভীষণ ভালো। একদিন খেয়ে না তুমি, খেতে কিন্তু খুব সুন্দর। তো ছোটবেলায় না টিভিতে খুব অ্যাড দিত, কারা কারা এই অ্যাডটা দেখেছো? আমার মনে হয় আমার বয়সী যারা তারা সবাই কিন্তু এই অ্যাডটা দেখেছে। লিচ্চাত পাপড় দারুণ। এই পাপড়টা এখানে পাওয়া যায়, আমাদের ওখানে কিন্তু পাওয়া যেত না। স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, পাঁচালি পড়তে হবে, পুজো করতে হবে। আর এটা আমার ঠাকুর ঘর, তোমরা অনেকেই দেখেছো। আর পুজোটা করে নিই, তোমাদের দেখাই আমার গোপুসোনাকে। এই দেখো আমার পুজো হয়ে গেছে। আর এই যে আমার মা লক্ষ্মী নারায়ণ, আর গোপুসোনাকেও দেখাবো। কি সুন্দর লাল টুকটুকে সোয়েটার পরে বসে আছে, দেখবে চলো। উলে বাবা, এই দেখো আমার গোপুসোনা, দেখেছো কি সুন্দর মাথায় টুপি দিয়ে একদম সাজুগুজুর করে রেডি। তো এইভাবেই আজকে বৃহস্পতিবার আমি ঠাকুরকে সাজাই। তো চলো, আমার ঠাকুর পুজো হয়ে গেছে, একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগলো জানি। আমি এখন যাব কর্তামশাইয়ের সাথে নিচে গাড়িটা স্টার্ট দিতে। ও স্টার্ট দেবে, দিয়ে চাবিটা আমায় দিয়ে দেবে, আমি নিয়ে চলে আসবো। তো চলো আমার সাথে তোমরাও চলো। তো ও বেরোনোর সময় বলছিল যে গাড়িটা স্টার্ট দেওয়া হয়নি কয়েকদিন ধরে, তো চলো আমার সাথে নিচে, স্টার্ট দিয়ে চাবিটা তোমায় দিয়ে দেবো, নিয়ে চলে আসবে। তাই ওর সাথে নিচেই যাচ্ছি। তো চলো নিচ থেকে আমাদের চারিপাশটা তোমাদের সাথে একবার শেয়ার করব। আর এই যে বলতে বলতে লিফট চলে এসেছে, চলো আগে নিচে নেমে যাই, তারপর কথা বলছি।
ওই যে আমাদের গেট ওইখানে। আর আমার ফ্ল্যাট হচ্ছে এই যে আমার গাড়ি, আর ওই যে আমার ফ্ল্যাট, ওই যে ওইটা গামছা ঝুলছে ওটা। নিচে আমার যেইখানে গাড়ি রাখা এই পার্কিংটা নিজস্ব, মানে ফ্ল্যাটের পার্কিং আলাদা আলাদা সবার কেনা থাকে। চলে এলাম ঘরে। আসলে কদিন ধরে তো মানে স্টার্ট দেওয়া হচ্ছে না, ওই জন্যে স্টার্ট দিতে গেছিলাম, আমি দিইনি, কর্তামশাই দিল, আমি দাঁড়িয়েছিলাম, তাহলে ও চাবিটা দিল, আমি নিয়ে চলে এলাম। তো এখন যাব ছাদে জামা কাপড় আনতে। আর একটা কথা, মানে কি বলবো, আর মানে এসব ভাবলে না সত্যি খুব ভাবি যে কিরকম ভাবে ছিলাম আর কি আগে। আমার ওখানে পুরনো ফ্ল্যাটে ছাদে আমার মানে আমরা ওই দড়ি টানাই না, টি মানে একটা রডের টি লাগানো ছিল, তো ওখানে সবারই মোটামুটি ওরমই লাগানো আছে। তা 1600 টাকা দাম ছিল, মানে ওটা বানাতে 1600 টাকা লেগেছিল। তো আমি আর আরেকজন দুজনে ভাগ করে টাকাটা দিয়েছিলাম, তো দুজনে দুটো দড়ি টানিয়ে আমরা মেলতাম, আমাদের হয়ে যেত, ও তারও হয়ে যেত আমারও হয়ে যেত, অসুবিধা হতো না, কারণ বিরাট দড়ি, মানে এই মাথা থেকে ও মাথা। তো আমি চলে আসার পর দড়িটা রয়েছে, কারণ আমি কাটবো কেন বলো, আমার তো ওটা টাকা দিয়ে করা, আমি যদি ফ্ল্যাটটা বিক্রি করে দিই সেক্ষেত্রে ওটার প্রতি আর আমার কোনো অধিকার থাকে না, তাই না? তো এখনো পর্যন্ত দড়িটার প্রতি আমার অধিকার আছে, কারণ ওটা আমি পয়সা খরচা করে করেছি। তো আমি শুনলাম যে আমার পাশের কেউ একজন ভদ্রমহিলা তার বক্তব্য, দড়ি নাকি আমি কেটে দিয়ে এসছি, দড়ি নাকি আমি খুলে নিয়ে চলে এসছি, তাই জন্য ওইখানটা ওটা নাকি আমার না, ওখানটাতে ওরা মেলে। তো কি বলবে, সবচেয়ে বড় কথা, একটা দড়ি কিন্তু খুব সামান্য জিনিস, মেলতেই পারে মানুষ, কিন্তু সেটা যদি সুরিত থাকে, তাই না, ভাব ভালোবাসা থাকে, তবে নাহলে কারোর জিনিসে কারোর হাত দেওয়াটাই উচিত না, এটা আমার মনে হয়। তো যাই হোক, এখন যাবো ছাদে জামা কাপড় আনতে, জামা কাপড় নিয়ে এসে তারপরে খেতে বসবো। একদম রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, পিঠের সরঞ্জাম নিয়ে আসতে, চলো যাই, বাজারে যাব। চুলটা এত ভেজা না, পুরো ভেজা, যেই হেলমেটটা দিয়েছি ওই ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে খুব ঠান্ডা পড়েছে।